দেখতে দেখতে শীত চলে আসছে, আর শীত আসলে আমার কাছে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আর এই পিঠাটা এইবার এখনও বানানো হয়নি, মাঝে মধ্যেই আমি বানিয়ে খাই, কিন্তু এইবার জানি কেমন একটা ভালো লাগতেছে না। যতবারই এই পিঠাটা বানানোর কথা ভাবি ততবারই হচ্ছে গিয়ে মায়ের কথা মনে পড়ে। কারণ গতবার লাস্ট যখন মারা যাবে তার 2 দিন আগেও হচ্ছে গিয়ে মা আমাকে এই পিঠাটা বানিয়ে আর কি খাওয়িয়েছিল। তখন কিন্তু আমার বাসায় ছিল আমার মা, আমার বাসায় বসেই হচ্ছে গিয়ে মা মারা গিয়েছিল। তো সুস্থ, আমি একটু অসুস্থ ছিলাম, আমাকে দেখতে এসেই তার এরকম হয়েছে। তো হঠাৎ করে আর কি প্রেশার হয়ে গেছিলো। তো যাক, ওই কথা নাই বলি। তো তারপরে হচ্ছে গিয়ে এই পিঠাটা আজকে কয়েকদিন ভাবতেছি যে বানাবো, কিন্তু মা আসছিল, তখন বলেছিলাম মাকে যে আমার এরকম চিতই পিঠা দিয়ে গোছের ঝোল দিয়ে খেতে ইচ্ছে করতেছে। তো আমার ওই যে চাল বাটা লাগবে, বা হচ্ছে গিয়ে চিতই পিঠাটা কিন্তু বাটা চাউলে ভালো হয়। তো আমি এই জন্য আর কি মাকে বলেছিলাম যে থাক, বানাতে হবে না। তো মা আমি না দেখি লুকিয়ে চাল ভিজিয়ে তারপর হচ্ছে গিয়ে বানিয়েছিল। তো চাল ভিজানো দেখেই হচ্ছে আমি চিল্লাচিল্লি করেছিলাম মায়ের সাথে যে তুমি কেন এগুলো করতেছো, তোমার হাতে ব্যথা। তো তারপর হচ্ছে মা বলল যে কিছু হবে না আমার, তুমি যাও ঘুমাও আর কি। দুপুরে খাবারের পরে হচ্ছে গিয়ে আমি শুয়েছিলাম, তো উঠে দেখি মা চাল বেটে পিঠা বানাতে শুরু করে দিছে। তারপর হচ্ছে গিয়ে পিঠা ঝোল দিয়ে খেতে দিয়ে আমাকে আবার মা ভর্তা আর হচ্ছে গিয়ে মরিচ ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা বানিয়ে নিয়ে আসছিল। আর নিয়ে এসে বলতেছে যে আবার এটা আফসোস থাকবে, বাড়ি যেয়ে বলবো যে ভর্তা দিয়ে পিঠা খেতে চাইছিল। তো আসলে মারা এরকমই হয়, মা ছাড়া হচ্ছে গিয়ে সন্তানের মনের কথা বা মনটা আসলে হয়তো বা দুনিয়ায় কেউই বুঝবে না, সে যেই হোক না কেন, মা তো মাই হয়। তো এই জন্য আর কি পিঠাটা কয়েকদিন ধরে ভাবতেছি খাবো, তো এই কথা মনে পড়ে। আর চালটাও ভিজানো হয় না আর বানানো হয় না। তো ওই দিনকে হচ্ছে গিয়ে ভাবতেছি যে একটু পিঠাটা বানাবো, এই জন্য হচ্ছে সকালেই আর কি বেশি করে একটু ভর্তা বানিয়ে রেখেছিলাম, সরিষা ভর্তা আর হচ্ছে গিয়ে মরিচ ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। তো ভর্তাটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে গিয়ে আমি ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে ওই যেহেতু পিঠা বানাবো এই জন্য হচ্ছে গিয়ে মুরগির হাত পা গলা গিলা এগুলো দিয়ে একটু লাউ দিয়ে রান্না করব। তো আপনারা লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করেন কি না আমি জানি না। তো আমি হচ্ছে গিয়ে যখন আমার বেবি হয়েছিল তখন হচ্ছে গিয়ে হসপিটাল থেকে খেতে বলছিল, তো ওই থেকে হচ্ছে গিয়ে আমার কাছে আর কি ভালো লাগে মুরগি দিয়ে লাউ দিয়ে খেতে। তো মাঝে মধ্যে আমি রান্না করি, কিন্তু ওরা তেমন একটা খেতে চায় না। তো ভাবলাম যেহেতু এগুলো ছিল, আর এগুলো ওরা একটা খায় না বেশি, মুরগির যে হাত পা পাকনা গিলা কলিজা, তো এগুলো আমারই দেখা যায় যে খেতে হয়। তাই ওদের জন্য হচ্ছে এখানে রুই মাছ আর ফুলকপি দিয়ে রান্না করলাম। মাশাল্লাহ ফুলকপির তরকারিটা খেতে অনেক মজা ছিল। আর আমি ওই যে পিঠা বানিয়েছি এই জন্য হচ্ছে গিয়ে যে লাউ দিয়ে হচ্ছে মুরগির হাত পা গিলা কলিজা ওইগুলো দিয়ে রান্না করেছিলাম। তো যদিও ওইগুলো দিয়ে খাওয়া হয় নাই, ভর্তা দিয়েই খাওয়া হয়েছে। তো এখানে ফুলকপির তরকারিটা হয়ে গেছে, আর সাইডের চুলাতে ডাল বসিয়ে দিয়েছিলাম, পেঁপে দিয়ে ডাল রান্না করে নিলাম। তো এখানে ধনিয়া পাতা দিয়ে আমি এখন এটা নামাই নিব। আর এদিক থেকে হচ্ছে সেই তরকারিটা বসিয়ে দিব আমি, লাউ আর হচ্ছে গিয়ে আর কি মুরগির হাত পা গিলা কলিজা এটা দিয়ে রান্না করব। তো যদিও মনটা আজকে কয়েকদিন যাবৎ একবারেই ভালো না, সারাক্ষণে আর কি মায়ের কথা মনে পড়তেছে, মাকে খুব মিস করতেছি। আর মনটা যেন কেমন কোথাও গিয়ে আর কি শান্ত হচ্ছে না, শান্তি পাচ্ছি না আমি। তো জানি না এরকম কেন এখন হইতেছে। আর এই সময়টা বেশি আমার মনে হচ্ছে যে হইতেছে, কারণ সব বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যাবে, সবারই ফাইনাল পরীক্ষা চলতেছে। আর এই সময়টা আসলেই বারে মা ফোন দিত যে বাড়ি কবে আসবা, টিকিট কবে কাটবা, ওদের পরীক্ষা কবে শেষ হবে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে বেশি লাগতেছে, হয়তো বা এই জন্য বেশি খারাপ লাগতেছে। এখনও ভাইয়েরা প্রত্যেক দিনই ফোন দিয়ে দোনো ভাই বলে যে বাড়ি আসো, কয়েকদিন বেরিয়ে যাও। তো তারপরে হচ্ছে গিয়ে মা বলাতে যে, তো ভাবতেছি ওদের পরীক্ষা শেষ হলে একটু বাড়িতে যাব। আর হচ্ছে গিয়ে মাকে তো যে আর দেখতে পাবো না, তারপরও মায়ের যে এখানে থাকতো সেই স্থানটা, মায়ের কবরটা দেখলেও হয়তো বা একটু ভালো লাগবে, বা ভাই বোনেরা সবাই একসাথে হলে। আর ওদের স্কুলও বন্ধ, হয়তো বা যেতে আবার অনেক দেরি আছে। তো এই জন্য ভাবলাম যে একটু বেরিয়ে আসি। আর এখানে যে আমি পিঠা দিয়ে খাওয়ার জন্য 3 রকমের ভর্তা বানিয়ে নিয়েছিলাম, সরিষা ধনিয়া পাতা আর হচ্ছে মরিচ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।